কিন্তু ফারজানা সতীনের সংসার করতে রাজি হয়নি, আর তাই ফারজানাকে আমরা সরিয়ে দিয়েছি। এদিকে এই কথাগুলো শুনে মুনির, মানিক ও নাসিমা হতবাক হয়ে যায়। এসব কি শুনছে ওরা? ওদের আপন মা বাবা ওদেরই প্রিয় মানুষটাকে খুন করেছে। এরপরই কাজল সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর মুনির কষ্টভরা কণ্ঠে বলতে থাকে, আব্বা আম্মা, তোমরা আমার ভালোবাসার মানুষ ফারজানাকে খুন করেছিলে। এরপর মানিকের বাবা বলতে থাকে, এসব আমি কি বললাম? ভূতের ভয়ে কি সব উল্টাপাল্টা বলে ফেলেছি? এতক্ষণ আমি যা বলেছি সব মিথ্যে বলেছি, তোরা কেউ আমার কথা বিশ্বাস করিস না। এরপর সে কাজলকে প্রশ্ন করতে থাকে, তোমার সঙ্গে কি আসলেই কোনো ভূত ছিল? কাজল বলে, না, আমার সঙ্গে কোনো ভূত ছিল না। এতদিন আমি যা যা করেছি সব অভিনয় ছিল। এটা শুনে মানিকের বাবা রেগে গিয়ে বলতে থাকে, কেন করেছো তুমি এসব? কাজল বলে, ফারজানার খুনিদের খাড়ার জন্য। এটা শুনে মানিক অবাক হয়ে প্রশ্ন করে, ফারজানা ভাবি তোমার কে? কাজল বলে, সে আমার বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে বড় হয়েছি, একই স্কুলে পড়েছি। মুনিরের সঙ্গে ফারজানার প্রেম ছিল, আর তাই যখন ফারজানার বিয়ে মুনির ভাইয়ের সঙ্গে হয় সে অনেক খুশি ছিল। মাঝে মাঝে সে তার খুশির খবর ফোন করে আমাকে বলতো। কিন্তু কিছুদিন পরে ফারজানা আমাকে ফোন করে ওর ওপর হওয়া অত্যাচারের কথাগুলো বলে। ফারজানার শ্বশুর শাশুড়ি ফারজানার ওপর অনেক অত্যাচার করত। মুনির ভাইয়ের সাথে ফারজানা সুখে শান্তিতে সংসার করুক এটা ওনারা চাননি।